বয়স যত বাড়ছে দিন দিন জীবন থেকে আনন্দগুলো ততই হারিয়ে যাচ্ছে। মন সবসময় চায় ছুটে বেড়াই, কিন্তু তা কি সবসময় সম্ভব? মন থেকে চাওয়া জিনিসগুলোই একদিন মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে। অনেক 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 দিন পরে আমি ছাদে আসলাম, তো তা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে আপনাদের সঙ্গে কতদিন পর ছাদটা শেয়ার করতেছি। ঈদের কয়েকদিন আগে আমি এসেছি, আমার মনে নেই। তো আপনাদের ভাইয়া সকাল বিকাল পানি দেয়, কিন্তু কখনো আমাকে বলে না যে আমার পুঁইশাক গাছগুলো এত সুন্দর হয়েছে। এগুলোকে আমি দেখেছি 2 পাতাওয়ালা যখন পুঁইশাক আর কি। তো ইদানিং কেন জানি আলসেমি ধরে গিয়েছে, একদম ছাদে আসা হয় না। যেগুলো লাগিয়ে গিয়েছি আপনাদের ভাইয়া পানি না দিলে সব শেষ হয়ে যেত। তো মাশাআল্লাহ এসে দেখি অনেক সুন্দর কলমি শাক হয়েছে। পাশাপাশি আমার পুঁই শাক, তারপরে যে বেগুনগুলা সবুজ মানে বেগুনের যে কালারটা সেটা ছিল একদম, সবগুলা একদম কি বলে এটাকে, কচি থেকে বুড়ো হয়ে গিয়েছে। তো যাই হোক, যেহেতু এসেছি ভাবছি আমি তো কালকে আজকে মঙ্গলবার, বুধবার আমার বোনের বাসায় চলে যাব। তো যদি আমি এগুলো এখন না নিয়ে যাই, এসে দেখবো এগুলো আরও নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্যে নিয়ে এসেছি, আজকের দিনটা বাসায় আছি, সেগুলো রান্না করে খাবো আর কি। তো ইউটিউবে অনেক দিন কাজ করতেছি, আজকে সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। অনেকগুলো শাড়ি দেখাবো আজকের ভিডিওতে। কোন শাড়ি পরবো, সব সময় কোথায় গেলে আমার মেয়েকে বলি, মা কোন শাড়িটা পরবো, কি করব একটু বলে দাও, যেহেতু নিহামনি বাসায় নেই। তো তার জন্য আপনাদেরকে আমি শাড়িগুলো দেখাবো, আপনারা আমাকে একটু চয়েস করে দিতে পারেন, তাতে আমার জন্য সুবিধা হবে। তো যাই হোক, যাদের কাঁকরোল গাছ আছে, আমি কখনো কাঁকরোল গাছ দেখিনি, এই প্রথম আমি কাঁকরোল গাছ লাগিয়েছি। কিন্তু লাগানোর পর অনেক খুশি হয়েছিলাম, কিন্তু দিন দিন সেই খুশিটা আমার হারিয়ে যাচ্ছে। কেননা কাঁকরোল অনেক বের হচ্ছে, কিন্তু একটা কাঁকরোলও টিকতেছে না, সবগুলা কাঁকরোল পড়ে যাচ্ছে। তো আপনাদের ভাইয়া তো আজকে পেঁপে গাছটা উঠাতে গিয়েছিল, বলতেছে শুধু শুধু রস টানতেছে, একটা পেঁপেও টিকে না। অনেকগুলা পেঁপে ধরেছে এই পর্যন্ত, সব পেঁপেগুলা শুধু পড়ে যায়। আর মাশাআল্লাহ আমার কচু গাছগুলো অনেক বড় হয়েছে। বাসায় থাকলে কচুর ডোকাগুলো কেটে কেটে খেয়ে ফেলতাম। তো আল্লাহ যদি রিজিকে রাখে, বোনের বাসা থেকে ঘুরে আসি, তারপর না হয় খাওয়া যাবে। তো এই পুঁইশাক গাছের যে বড় বড় পাতাগুলা, সেগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে একসময় ঝরে যায়, তাই আমি সেখান থেকেও কিছু শাক নিয়ে নিচ্ছি। তো ইচ্ছে ছিল এই শাক রান্নাটা আপনাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু পরে আর শেয়ার করা হয়নি, যদিও আজকে শাকটা আমার খাওয়া হয়ে গিয়েছে। তো এটা ছিল গতকাল বিকালের ভিডিও। আর আজকে সকালবেলা আবারও ছাদে গিয়েছি, কেন গিয়েছি সেটা বলতেছি। কালকে যে আমার এক বালতি মরা মরা ফুল গাছটা দেখেছেন, উনি কিন্তু বিকালবেলা মরা থাকে, আর সকালবেলা ওনার সৌন্দর্য দেখলে আপনি আর ফিরে আসবেন না। সেটা ভিডিও করার জন্যই আজকে সকালে আমার যাওয়া। এই যে দেখেন, তো এই ফুল গাছটা আপনাদের ভাইয়া গতকাল বিকালে বলতেছে, এটা তো এই গাছটা এত মরা মরা কেন, এটা উঠিয়ে ফেলো। আমি বললাম যে এটা তো 9টা বাজে ফুটে, তার জন্যই মরা মরা লাগছে, সকালবেলা ঠিক হয়ে যাবে। তো তার জন্য ভাবছি একটু ভিডিও করে রাখি, আপনাদের ভাইয়াকেও দেখাবো আমার এই ফুলের সৌরভ গৌরব সব কিছু। তো মাশাল্লাহ গাছটাতে এত পরিমাণ ফুল হয়, তো ওর যে রসটা টেনে ফেলতেছে বালতির, তার জন্য আমার বেগুন গাছটা একদমই নষ্ট হয়ে যাচ্ছে। আর এই বেগুন গাছটা কিন্তু খুবই ভালো, এটাতে কিন্তু প্রচুর বেগুন হয়। তো কি করব আমি বুঝতে পারতেছি না, দেখা যাক। একবার চাচ্ছি ফুল গাছগুলো উঠিয়ে অন্য কোথাও সেট আপ করি, দেখা যাক হয় কি না। আবার দেখা যায় মায়াও লাগতেছে, উঠালে যদি মরে যায়। তো যাই হোক, ভাবলাম এত সুন্দর একটা ফুল গাছ, সেটা যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি সেটা কিভাবে হয়। তো ছাদে যখনই ফুল গাছ লাগাই, সেটা নয়নতারা হোক আর এই যে পুর্তলিকা হোক, সেটা কিন্তু খুবই সুন্দর হয়। এই যে দেখেন, পুর্তলিকার একদমই ডালপালা তেমন নেই, তারপরও প্রচুর নয়নতারার, তারপরও প্রচুর নয়নতারা ফুটে আছে। তো চলে আসলাম আমি এখানে পাখির কাছে। তো সকালবেলা যেহেতু গিয়েছি, আবারও পাখির জন্য একটু শাক নিয়ে এসেছি। আর যাদের পাখি এই গরমে গোসল করতে চায় না, তারা এই টেকনিকে গোসল করাতে পারেন। এই যে আমার এই জোড়া পাখি একদমই গোসল করতে চায় না,
তো আমি শাকগুলো পানিতে দিয়ে রেখেছি। তো যখনই ওরা শাক, এই যে উপরে যে পাতাটা, এটা খাওয়া হলে মানে বাধ্য হয়ে ওরা নিচে নামবে আর কি, তখন কিন্তু তাদের গোসলটা হয়ে যাবে। তো পাখি কিন্তু এই গরমে হিট স্ট্রোক করে। যাদের পাখি আছে তারা পাখিকে এই টেকনিকে গোসল করাতে পারেন। শাক আপনারা এভাবে পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে পাখি শাক খাওয়ার জন্য হলেও পানিতে নামবে। আর যদি একদমই পানিতে না নামতে চায় তাহলে পাখির গায়ে কিন্তু স্প্রে করে দিবেন, কেননা এখন কিন্তু প্রচুর গরম পড়তেছে। তা আমার এই জোড়া পাখির মাশাল্লাহ 2টা বেবি বড় হয়ে গিয়েছে। 5টা ডিম পেড়েছিল, 3টা ডিমে বাদ হয়েছে, 2টা বেবি আর কি বড় হয়েছে। আর নিচের জোড়ার পাখি ডিম পেড়েছিল 60টা, বেবি হয়েছে 4টা, আর 3টা ডিম নষ্ট হয়ে গিয়েছে। তো আপনাদেরকে দেখাচ্ছি আমার লিপি ইসলাম আইডি থেকে লিপি আপু বলে যে আপুর পাখি একদমই শাক খায় না। তো আপু, আমার এই বাচ্চাগুলো যখন একটু একটু বড় হয়, খাওয়া শিখে, তখনই কিন্তু আমি শাক দিয়ে রাখি আর কি। শুধু শাক না, ডিম দেই, গাজর দেই, তখন মায়েদের সাথে খেতে খেতে বাচ্চাগুলো কিন্তু অভ্যস্ত হয়ে যায়। আর আমার বাচ্চাগুলো এই পর্যন্ত যারা নিয়েছে বা কিনেছে সবাই কিন্তু বলতেছে মানে পাখির জাতটা খুব ভালো, বাচ্চা ডিম বাচ্চাও ভালো করে, তাছাড়া দেখা যায় শাক গাজর ডিম সবই খায় ওরা। আর এই যে দেখেন এখানে লুটিনো আর লুটিনোর হাজব্যান্ডকেও কিন্তু আমি শাক দিয়েছি, ওরাও খুব মজা করে খাচ্ছে। তা আমার লুটিনোকে আমি এত আদর করতাম, যারা আমার সব সময় ভিডিও দেখেন তারা তো জানেন। তারপরও লুটিনো এখনও আমাকে দেখলে প্রচুর ভয় পায়। তো এই যে ক্যামেরাটা ঘুরানোর সাথে সাথে লুটিনো পালিয়ে গেল। আজ মঙ্গলবার, আমি ভয়েস দিচ্ছি, হ্যাঁ কাল হবে বুধবার। কাল আমি আমার বোনের বাসায় যাব মিরপুরে। তো সেখানে আমার বোনের ননদের বিয়ে আছে। ইনশাল্লাহ যতটুকু সম্ভব আপনাদের সাথে বিয়ের ভিডিও শেয়ার করব। তো এই সমস্ত অনুষ্ঠানে গেলে হয় কি, সবাই ক্যামেরার সামনে আসতে চায় না। আর আমি যদি যে কোনো মানুষকে ক্যামেরার সামনে দেখাই, অনেকে আনইজি ফিল করে। তার জন্য আসলে সব জায়গায় ওইভাবে কাউকে দেখিয়েও আমি ভিডিও করি না। তো তারপরও দেখা যাক, যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব। আর এই যে দেখেন এখানে আমার আরেক জোড়া পাখি ছানা টানা নিয়ে ওর মা ভিতরে বসে আছে আর বাবাটা শাক খাচ্ছে। তো আমি আসলে ভুলেই গিয়েছি এই পাখি জোড়াকে শাকটা দেওয়া একদমই আমার উচিত হয় না, কেননা ওদের বেবিগুলো একদমই ছোট। আর ছোট অবস্থায় যখন শাক দেওয়া হয়, পাখিগুলো কিন্তু বাচ্চাদেরকে খাওয়ায়। যখন পাখিগুলো খুবই ছোট থাকে তখন কিন্তু তাদের হজম শক্তিটা খুব কম থাকে। তো পরে দেখলাম আমার প্রতিটা পাখির বেবিগুলার পেটগুলা ফুলে ফুলে আছে। তা আল্লাহর উপর ভরসা, আর কখনো এই ভুলটা আমি করব না। আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা এই ভুলটা করবেন না। পাখির বাচ্চা যখন একদমই ছোট থাকবে তখন তাদেরকে ঘাস বা কোনো মানে সবজি, তারপর হয়েছে সফট ফুড, শাক, এগুলো খেতে দিবেন না। তো যাই হোক, বলছিলাম শাড়িগুলো দেখাবো। এই শাড়িটা আমার খুবই পছন্দ। 2007 সালে আমি এই শাড়িটা কিনেছি, আর তখন এই শাড়িটার দাম নিয়েছিল 5200 টাকা। কর্ণফুলী সিটি গার্ডেন থেকে এই শাড়িটা নিয়েছি। এই শাড়িটা আমি কোনো একটা ছবিতে নায়িকা শাবনূর পরেছিল, সেটা দেখে আমার এত ভালো লেগেছে। তা আমি সেটার মানে ছবি রেখে দিয়েছিলাম, আপনাদের ভাইয়াকে দেখিয়েছিলাম। তারপর দুইজন মিলে বিভিন্ন মার্কেটে খোঁজার পর কর্ণফুলী সিটি গার্ডেনে আমি এই শাড়িটা খুঁজে পেয়েছি। এই শাড়িটা আমার খুবই পছন্দের একটা শাড়ি। তো আপনাদের ভাইয়া বলতেছিল এটা পরার জন্য। তো আমি আসলে ভাবতেছিলাম যে শাড়ি পরবো, একটু ভারী শাড়ি। অনেক সময় দেখা যায় শাড়ি পরলে পিঠ পেট এগুলো দেখা যায়, আমার কাছে ভালো লাগে না। তো ব্লাউজটা যদিও আমার সবগুলা ব্লাউজে ফুল হাতা বা বড় সাইজের আর কি। তো তারপরও আমি ঠিক করতে পারতেছিলাম না। আমার প্রতিটা শাড়ি পছন্দের শাড়ি, প্রতিটা শাড়ি আমার খুব সুন্দর। তো আমি কিছু কিছু শাড়ি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। ইনশাল্লাহ আপনারা যদি দেখতে চান, আমার পরবর্তীতে আমি আমার সবগুলা শাড়ি দেখাবো। আগে আমি বছরে 2টা ঈদের একটা ঈদে শাড়ি নিতাম, প্রতিটা ঈদে একটা করে শাড়ি নিতাম, বা আমার ম্যারেজ ডেতে একটা করে শাড়ি নিতাম। এখন কেন জানি শাড়ির প্রতি সেই দুর্বলতাটা আর কাজ করে না। আমি মনে করি প্রত্যেকটা মেয়ের এক একটা জিনিসের প্রতি একবার এক একটা আকর্ষণ থাকে। তো এই যে হ্যান্ড প্রিন্টের যে শাড়িটা, এটা কিন্তু টিস্যু শাড়ি, তো এটা কিন্তু সুতির উপরে না। আর এই শাড়িটাও খুব সুন্দর। আর এখন যে শাড়িটা দেখাচ্ছি,
এটা মনে হয় জর্জট না কি বলে কাপড় জানি না, তবে এই শাড়িটাও আমার খুব পছন্দ। এই যে, তো কোন শাড়িটা আমি পরতে পারি আপনারা আমাকে কালার বলে একটু বলে দিতে পারেন। হ্যাঁ, আমি কোনটা পরবো আমি কিছুই ঠিক করতে পারতেছি না। আপনাদের ভাইয়াকে যতবারে আমি জিজ্ঞাসা করি, শুধু বলে তোমার যেটা ভালো লাগে সেটাই পরো। তো আমি তো ঠিকই করতে পারতেছি না। আর এই শাড়িটা আপনারা দেখেছেন আমি কয়েকদিন আগে ওই যে ভাবির মেয়ের বিয়েতে পরেছি। তো আমার নিশামণি আমাকে আবার বলতেছে আম্মু তুমি এটাই পরো। এটারও এই যে আমি দেখাই এতটুকু আর কি আমার ব্লাউজগুলা, এই যে ব্লাউজ করা আছে। তো বুঝতে পারতেছি না কোনটা পরবো, শাড়ি নিয়ে খুব হাতাহাতি করছিলাম, এটা দেখতেছিলাম ওইটা দেখতেছিলাম, মানে যেগুলা বেশি পছন্দের শাড়ি সেগুলো নামিয়ে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। পরে মনে হলো আমি তো যেহেতু আজকে ভিডিও দিব আর যে শাড়িগুলো পরবো সেটা তো শুক্রবারে পরবো, তাহলে আমার আপুদেরকে একটু দেখিয়ে দিতে পারি, আপুরা আমাকে ডিসিশান দিতে পারে। এই শাড়িটাও হয়েছে ওই যে কি বলে নেটের শাড়ি আর কি, কালোটা যেরকম ঠিক এই কাপড়টাও সেরকম আর কি। তো এটাও অল বডি কাজ করা, এটা হয়েছে আঁচল। তো এটার সঙ্গে আমার ব্লাউজ করা আছে। তো আগে তো শর্ট ব্লাউজগুলো পরতো, তাই এই ব্লাউজটা মানে বডি দিয়ে আর কি একটু শর্ট। তো এখন আর এইসব শর্ট ব্লাউজ পরতে ভালো লাগে না। দেখা যায় যে যদি একদম পুরা পেট ঢাকা থাকে সেই ব্লাউজগুলো আমার বেশি পছন্দ। তো আমি মনে করি প্রত্যেকটা মেয়ের বয়সের সাথে সাথে তার পছন্দের রুচির পরিবর্তন হয়। তো ঠিক বলেছি কি না অবশ্যই জানাবেন। আর এই যে কাতান শাড়ির মতো, সেটা আমার ভাসুর আমাকে গিফট করছিল, সেই শাড়িটাও আমার খুব প্রিয়। তো প্রত্যেকটা শাড়ি তো পছন্দ করে কেনা বা গিফট পেয়েছি, এখানে মাত্র একটা শাড়ি। তো আমার অনেকগুলা শাড়ি আছে, পরবর্তী ভিডিওতে না হয় আপনাদেরকে দেখিয়ে দিব। তবে সবচেয়ে পছন্দের শাড়ি এটাকে অনেক খুঁজে খুঁজে আমি কিনেছি। আর এই যে যেটা হ্যান্ডপ্রিন্ট শাড়ি সেটা আপনাদের ভাইয়া কোনো একটা মেলা থেকে আমার জন্য কিনে এনেছিল। তো আপনারা বেশি বেশি কমেন্টস করবেন, আপনাদের কাছে আজকে এই হেল্পটা চাচ্ছি কোন শাড়িটা পরবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক যদি ভালো রাখে অবশ্যই কালকে বোনের বাসার ভিডিও আমি শেয়ার করব, যদি সম্ভব হয়, না হয় আবার ভিডিওতে গ্যাপ পড়ে যাবে। তো এই তো ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এটা নীল, হ্যাঁ।